এখান থেকে একটা 2 কেজি ওখানে একটা মুরগি বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন এটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হবে। এই যে দেখুন আমাদের এই মুরগিটা এখন কাটা হচ্ছে, এখন এটা সাইজ হবে। এই দেখুন মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোই ছিল। এখন আমি আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মাংস তো রান্না করা হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে। দেখুন অনেক সদস্য আছে আজকে খেতে বসছে, আর মাংসর গামলাটা কিন্তু সামনেই নিয়ে নিয়েছি। এখন আমি এই সবাইকে দিব, ওরা খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। মাংসটা খুব ভালো হয়েছে, ঝাল লবণ সবই ঠিক হয়েছে, টেস্টও ভালো হয়েছে। সবাই খাও, খেয়ে বলো ঠিক আছে। না ভালো হয়েছে কিন্তু আমরা চলে এসেছি বাজারে। এখান থেকে একটা 2 কেজি ওখানে একটা মুরগি বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন এটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে দেখা হবে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে 2 কেজি ওজনের একটা মুরগি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই মুরগিটা কালকে বাজার থেকে আমার ছেলে নিয়ে এসছে, 2 কেজি ওজনের মুরগিটা নিয়ে এসছে, কিন্তু আপনাদেরকে সেই মানে আনাটা দেখানো হয়নি। কিন্তু ওখানে যে ভিডিও করেছে সেটা দেখানো হয়েছে, কিন্তু বাড়িতে নিয়ে এসছে এটা দেখানো হয়নি। অনেক রাত্রি হয়ে গেছে। আজকে এই মুরগিটা আমি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর এই মুরগিটা কিভাবে কাটছে আর কিভাবে মাংসটা বানাচ্ছে সেটাও আপনারা দেখবেন। আর ভিডিওটা খুব জমজমাট হতে চলছে, কিন্তু আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। এই যে দেখুন আমাদের এই মুরগিটা এখন কাটা হচ্ছে, এখন এটা সাইজ হবে। এই যে কাটা হচ্ছে এখন। লেগ পিস রাইস দিতে পারবো। পরে আসিস, দুপুর পার হয়ে গেল, রাইতে ডাবাক থেকে এখন আস্তে আস্তে এটা পিস হয়ে যাবে। আমি আপনাদের সাথে দেখা করবো, একদম ফাইনাল লুকে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ এই যে দেখেন এইভাবে হচ্ছে। ফাইনালি আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা একেবারে রান্নার এখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা মুরগিটা মারা হয়ে গেছে, মেরে কেটে নিয়েছে। এখন আমি রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো। আর দিনের বেলা তো মুরগিটা মেরেছে বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। আর রান্নাটা করতে পারিনি, আকাশটা ভালো ছিল না, একটু মেঘলা আকাশ ছিল, আর তার জন্যই ব্যস্ত ছিলাম, রান্না করতে পারিনি। রাত্রি হয়ে গেছে, আমি রাত্রে ভিডিও করি না, কিন্তু আজকে করতে হচ্ছে। তা রাত্রেই আমি রান্নাটা করব। আমি কীভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। দেখুন মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি মাংস আছে, মাংসটা রেডি। আর এইদিকে আমি আলুটা আগে থেকে কেটে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট করে, টমেটো কুচি করে নিয়েছি, আর গোটা রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর নিয়েছি শুকনো লঙ্কা। কড়াতে দিয়ে দিব তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো,
এখন একটু এভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো গোটা রসুন। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো একটু চিনি। এই চিনিটা দিলে পরে কালারটা খুব ভালো আসে, আর তার জন্যই কিন্তু এই চিনিটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে এখন আমি এই মাংসটা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটা খুব ভালো করে মশলার সঙ্গে এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব মশলা রাখা যে থালাটা ছিল এটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। বন্ধুরা, আমি আলুটা দিয়েছি, আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে আলুটা ভালো লাগে তাই আমি আলুটা দিয়ে দিয়েছি। এই আলুটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখন 5 মিনিটের জন্য এই মাংসটা আমি ঢাকা দিয়ে দেব। আর হালকা আছে কিন্তু আমি মাংসটা একটু সেদ্ধ করে নেব। এই ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসবো। আর ওইদিকে দেখুন আমার দেওর রান্না করছে, গ্যাসে চলছে। এদিকে আমি রান্না করছি আর আমার এইদিকে দেওর ভাই রান্না করছে। দেখুন এই যে রাঁধুনি, আলু ভাজা চলছে এখানে। দাদা গুঁড়ো মশলা। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এই দেখুন মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোই ছিল। এখন আমি আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এখানে যদি আপনারা টক দই থাকে তাহলে টক দইটা দিতে পারেন। আমার কাছে আজকে টক দই নেই তাই দিতে পারলাম না। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। জলটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু বেশি ঝোল দেব না, মানে একটু কষা কষাই রান্নাটা করব। এই জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে জাল করে মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি। আর এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর একটু কষা কষা হয়েছে। আর মুরগির মাংস তো একটু কষা কষাই করেছি, বেশি ঝোল করিনি। আর ঝোল করলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেব একটু বাটা গরম মশলা। আমি যেহেতু ফোড়নে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর তার জন্য কিন্তু অল্প একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাংস তো রান্না করা হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে। দেখুন অনেক সদস্য আছে আজকে খেতে বসছে। আর মাংসর গামলাটা কিন্তু সামনেই নিয়ে নিয়েছি। এখন আমি এই সবাইকে দিব, ওরা খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। না, মাংসটা খুব ভালো হয়েছে, ঝাল লবণ সবই ঠিক হয়েছে, টেস্টও ভালো হয়েছে, ভালো লাগলো। সবাই খাও, খেয়ে বলো। ঠিক আছে, না ভালো হয়েছে, সিদ্ধ ঝাল লঙ্কা সব ভালো হয়েছে, টেস্টও ভালো হয়েছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।